আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আর রিদা বিল কাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, রাআইতু ওয়াজাদতু ফি জাবুরি দাউদ, আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবে পেয়েছি আল্লাহ পাক পয়গম্বর দাউদকে প্রশ্ন করলেন, হে দাউদ তুমি কি জানো মাররান আলাস সিরাত, আমার কোন বান্দা ফুল সিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হবে তুমি জানো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি না, আপনি বললে ভালো হয়। রব্বুল আলামিন বলে, শোনো, আমার যেই বান্দা বান্দি দুনিয়াতে আমার ফয়সালায় যত বেশি সন্তুষ্ট থাকবে, আখিরাতে ফুল সিরাতে সে তত বেশি দ্রুত পার হবে। তাহলে শুধু নবীদের জীবনীতে ছিল না, আসমানি কিতাবেও ছিল। অতীতকালের নবীরা যদি আল্লাহর ফয়সালায় এই পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তো ওনাদের তুলনায় আমার নবী কেমন ছিলেন? মুসলিম ও তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে বলতে লাগলেন, হে আব্দুর রহমান, ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম, তিনি অসুস্থ, ওনাকে দেখার জন্য সাহাবীকে ধরে নিয়ে যাইতেছেন। হযরত জাবির বলেন, সাহাবাদের এক জামাত নবীজির সাথে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, নবীজি গিয়ে দেখেন নবীজির ছোট সন্তান অসুস্থ, জোরে জোরে শ্বাস নিতেছে, মানে পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবে না। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি, ফাআখাযাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরি, আল্লাহর রাসূল নিজের ছেলেকে কোলে নিলেন। নবীজির কোলে, নবীজির সন্তান নবীজির কোলে মারা গেছে, নবীজির কোলে মারা গেছে। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি, ফাদামাত আইনা রাসূলিল্লাহ, আল্লাহর নবীজির দু চোখ দিয়ে অস্ত্রের ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে, নবীজি কাঁদতেছেন, নবীজির চোখের পানি জমিনে পড়তেছে। হযরত জাবির বলেন, নিজের ছেলের লাশ বাবার কোলে, এত ভারী লাশ, এই লাশ কোলে নিয়েও নবীজি বললেন, হে ইব্রাহিম, তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক ভালোবাসি, বেসেছি এখনো বাসি, কিন্তু তোমার এখনের ইন্তেকালটা এটা আমার রবের ফয়সালা। এই কঠিন সময়েও আমি এমন কথা বলতে পারবো না যেই কথা বললে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়। চিন্তা করেন আপনি, পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী লাশ সন্তানের লাশ বাবার কোলে, এটা কোনো মা বাবাই সহ্য করতে পারে না স্বাভাবিকভাবে। কখনো কখনো কোনো মা বাপ বেঈমান মুশরিক পর্যন্ত হয়ে যা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবীর সন্তান মারা গেলে নবীজি নিজে চলে যেতেন ওই সাহাবীর কাছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, ঈমান যেন মজবুত হয়, আল্লাহর ফয়সালায় যেন সে সন্তুষ্ট প্রকাশ করে, নবীজি নিজে চলে যেতেন। একটা দৃষ্টান্ত শোনেন, নাসাই শরীফের বর্ণনা। ওয়ান কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, হযরত কুররা ইবনে ইয়াস বলেন, আল্লাহর রাসূল যখনই মসজিদে নববীতে বসতো, সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে যেত। শত শত সাহাবারা নবীজির সামনে বসে যেত। একজন সাহাবী ছিল এর ব্যতিক্রম, উনি ভিন্নভাবে আসতেন। হযরত সাহাবী বলেন, ওয়া ফীহিম রাজুলুন লাহু ইবনুন সগীর, এক সাহাবী, ওনার একজন ছোট্ট একটা ছেলে সন্তান ছিল। সাহাবী যতবার নবীজির মজমায় আসে, ততবার নিজের ছেলেটাকে কুলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আইসা ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, নবীজির সামনে বসায়া দেয়। এর মানে সাহাবীর দিলের তামান্না হলো, আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে। তুমি নবীকে চিনো, সরাসরি নবীজির সামনে বসায়া দিত। নববী যুগের বাপ মা সকলেই এরকম ছিল। আমাদের কওমি মাদ্রাসায় ছোট্ট একটা কিতাব আছে, মিজান জামাতে পড়ানো হয় 6ষ্ঠ শ্রেণীতে, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যেও সুন্দর একটা উর্দু আছে। কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মায়েরা, মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাইতো এই নিয়তে, আমার এই ছেলে আমার এই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য শহীদ হতে পারে, এই নিয়তেই দুধ পান করাইতো। তো উনি ওনার ছেলেকে আইনা নবীজির সামনে বসায় দেয়। তুমি নবীজিকে দেখো, শিখো, নবীজির চরিত্র শিখো, নবীজির আখলাক দেখো।
নবীজি কেমনে চলে দেখো। তো এই ছেলেও নবীজির দিকে তাকায় তাকায় সব শিখতো, সব দেখতো। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফাহালাকা, কয়েকদিন পর এই সাহাবীর ছোট্ট ছেলেটা মারা গেছে। ফামতানা আর রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, যেই ছোট্ট ছেলেটা মারা গেল ওই ছোট্ট ছেলের বাপ সাহাবী আর নবীজির দরবারে আসে না, সে আর নবীর দরবারে আসে না। কেন আসে না? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-ইসুবি তার বিখ্যাত নাসাইর শরা যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন আন্নাহু তারাকাল হুদুর লিখাউফিহি, সে নবীজির মজমা ছেড়ে দিল এই ভয়ে আইয়াতাজাদ্দাদা হুজনুহু লিমাকান ইবনিহিল মাইয়িত, সে যদি নবীজির দরবারে যায় তো তার ছেলে যেখানে বসতো ওই জায়গাটা দেখলে সে নিজের নিয়ন্ত্রণ করতে পারবে না, হাওমাও করে কান্না শুরু করে দিবে। নবীজির মজমায় কাঁদবে কিভাবে, এই ভয়ে সাহাবী নবীজির দরবারে যায় না। একদিন, 2 দিন, 3 দিন, ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর ওই সাহাবীর খুঁজে পায় না। নবীজি শেষ পর্যন্ত প্রশ্ন করে বসলেন, মালিলা আরা ফুলানা, কি হলো? এখানে যে বসতো আমার একজন সাহাবী, একটা ছেলে নিয়ে আসতো, সে কোথায়? তাকে দেখি না কেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জবাব দিলেন, বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, ওগো আল্লাহর নবী, তার সেই ছোট্ট ছেলে, যেই ছেলেটাকে আপনি দেখতেন, ওই ছেলেটা গত কয়েকদিন আগে মারা গেল, হয়তো এজন্য সে আর আসে না। নবীজি বুঝছে না, শেষ মানসিকভাবে ভেঙে পড়ছে, তার হৃদয় ভগ্ন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এক জামাত নিয়ে ওই সাহাবী যার ছেলে মারা গেছে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে বলতেছেন, এই বেটা, ফাসালাহু, রাসূল প্রশ্ন করলেন, কি হলো, তুমি যে আর আমার মজমায় আসো না? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেটার দিকে তাকায়া ভবিষ্যতে বুক বড় আশাবাদ ছিলাম, আমার ওই ছেলেটা মারা গেছে। আল্লাহর রাসূল তাকে ওই সময় একটা কথা বলছিলেন। নবীজি বলছিলেন, আমি তোমাকে 2টা কথা বলবো, তুমি আমাকে বলবা কোনটা তোমার কাছে বেশি পছন্দের। 1 নাম্বার, আনতামাত্তা বিহি উমরাক, ওয়া ফি রিওয়ায়া আনতামাত্তা বিহি উমরাক, তোমার ছেলে যদি দুনিয়াতে জীবিত থাকতো তো তার কামাই রুজি দিয়ে তুমি দুনিয়াতে চলতা, এটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি আওলা তাআতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাই ফায়াফতাহুহু লাক, নাকি তোমার ছেলে যেমন আজকে মারা গেল, একদিন তোমারও ইন্তেকাল হবে। সাহাবী, তোমার ইন্তেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা, তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে এইভাবে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এটা কি তোমার কাছে বেশি পছন্দের, নাকি দুনিয়াতে তার কামাই রুজি খাওয়া বেশি পছন্দের? সাহাবী একটা জবাব দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহুহা লি লাহু ওয়া আহাব্বু ইলাইয়া, না আর দুনিয়াতে ছেলের আর আক্ষেপ করব না, আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটাই আমার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবীজি সাথে সাথে সাহাবীকে বলে, ফাদা কালাক, যাও, তুমি যদি রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারো, তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইসইউবি তার বিখ্যাত কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা ওই কিতাবের মধ্যে লেখেন, এই হাদিস শেষ হওয়ার পর মুস্তাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু রিওয়ায়াত এনে তিনি বলেন, এক সাহাবী দাঁড়ায় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাহু খাসসা আম লিকুল্লিনা, শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে, নাকি আমরা যারা আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আম্মা আব্বার জন্য তাদের সন্তান দাঁড়াবে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতের ছোট সন্তান মারা যাবে তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো কখনো সাহাবারা যেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ, সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবাদের বাড়িতে চলে যেত। আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম, পূর্বের নবীদের আসমানি কিতাব থেকেও বুঝলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও বুঝলাম, শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? বলেন, আছে। এবার আসেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিফত, মুসিবত যত বড় থেকে বড় হোক, মুসিবত যত কঠিন থেকে কঠিন হোক, আমাকে রবের ফায়সালায় সন্তুষ্ট থাকতে হবে, এই সিফত নবীর কাছ থেকে শিখেছেন, অর্জন করেছেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন।